বাইরেটা জরাজীর্ণ, তবে ভেতরে একেবারে রাজকীয় সরঞ্জামে ভর্তি। ভেতরে সাজ অবাক করার মতো। তৃণমূল ঘনিষ্ঠের হাভেলি, গোপন হাভেলি, যাকে নিয়েই আবারও বেশ কিছু প্রশ্ন সামনের সারিতে। বাইরে থেকে জরাজীর্ণ বাড়ি, তবে ভেতরে রাজকীয় অন্দরমহল কিভাবে, দেখুন সেই ছবি আপনাদের সামনে রাখছি আমরা। তৃণমূল নেতা ঘনিষ্ঠের 3 তলা বাড়িতে কুঠুরি। কেন বাড়ির ভিতরে কুঠুরি কেন, প্রশ্ন তো উঠবেই। শামীম আহমেদ ওরফে বোরে মধ্য হাওড়ার জয়ী তৃণমূল প্রার্থী অরূপ রায় ঘনিষ্ঠ। মধ্য হাওড়া সংখ্যালঘু এলাকার ডন হচ্ছেন এই শামীম। ভোট পরবর্তী অশান্তিতে অভিযুক্ত শামীমের বাড়িতে পুলিশ গেলে বিলাসবহুল প্রাসাদের পর্দা ফাঁস হয়, এবং যা ইতিমধ্যেই আপনাদের সামনে রাখছি আমরা। তৃণমূল ঘনিষ্ঠ নেতার ঘর দেখে একেবারে চক্ষু চরক গাছ হওয়ার দশা। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। দেবব্রত, তৃণমূল নেতা ঘনিষ্ঠ, যার রীতিমতো বাড়ি দেখে তো অবাক হয়ে যাচ্ছে আমরা যে এত বিলাসবহুল সরঞ্জাম তার বাড়িতে কিভাবে, এবং এই কুঠুরি কেন, বাড়ির ভেতরে কুঠুরি রাখার উদ্দেশ্যটা কি? দেখো, আমি এই মুহূর্তে রয়েছি সেই শামীম আহমেদ ওরফে বরের ফ্ল্যাটে। এই ফ্ল্যাটে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু দেখে বোঝার উপায় নেই যে আমার ঠিক বাঁদিকে যে অংশটা রয়েছে ফ্ল্যাটের ভেতরে, সেখানে একটা হাভেলি রয়েছে এবং এখানে রাজকীয় থাকার ব্যবস্থা। আমি এখন সিঁড়ি দিয়ে উঠে একেবারে 3 তলায় চলে যাব। বাঁদিকে এই রাজকীয় থাকার ব্যবস্থা থাকলেও এখান দিয়ে কিন্তু এই ফ্ল্যাটে প্রবেশ করা হতো না। কোথা দিয়ে প্রবেশ করা হতো? আমি এখন যেখান দিয়ে উঠছি সেই সিঁড়ি দিয়ে উঠে একেবারে 3 তলার সামনে যে এই দরজাটা দেখা যাচ্ছে, একটা কাঠের দরজা, সেই দরজা দিয়ে কিন্তু 3 তলার ফ্ল্যাটে ভেতরে প্রবেশ করা হতো। এবং সেই ফ্ল্যাটে মানুষজন আসা যাওয়া করলেও এখানকার দোতলা অংশে যে এরকম একটা রাজকীয় থাকার ব্যবস্থা করা হয়েছে সেটা কিন্তু কেউই বুঝতে পারতো না। তার কারণ এই ফ্ল্যাটের ভেতরে ঢুকলে 3 তলার, সেটা কিন্তু একেবারে স্বাভাবিক। কিন্তু এখানে যখন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা আসেন, তারা এটা পরীক্ষা করতে গিয়ে বা তল্লাশি করতে গিয়ে দেখেন যে এই ফ্ল্যাটের মেঝে কেটে একেবারে সোজা একটা সিঁড়ি চলে যাচ্ছে দোতলার ফ্ল্যাটে, এবং সেটা কিন্তু চাপা দিয়ে দেওয়া থাকতো। কোনোভাবেই বোঝা যেত না যে দোতলার অংশে এরকম একটা হাভেলি রয়েছে। এখানে পুলিশ কর্তারা এই হাভেলি বা যাদের যে থাকার ব্যবস্থা, রাজকীয় ব্যবস্থা, তা দেখে একেবারে তারা তাজ্জব বলে যান, এবং সেই ছবিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তবে এইভাবে কেন এখানে আলাদা করে এখানে সিঁড়ি করে একেবারে দোতলাতে থাকার ব্যবস্থা করা হয়েছিল, এই যে রাজকীয় ব্যবস্থা বা বিলাসবহুল যে তার যে জীবনযাপন করে, সেটা যাতে লোকচক্ষুর আড়ালে থাকে, সে কারণেই এরকম একটা ব্যবস্থা করা হয়েছিল। বাড়ির বাইরেটা এতটা জরাজীর্ণ আর ভেতরে যে হাভেলি, অর্থাৎ এই বাড়ির বাইরের অংশটা একটা আই ওয়াশ। একেবারেই তাই, একেবারে আইওয়াজ। এবং এই যে শামীম আহমেদ বলে, তার যে এলাকায় প্রচন্ড দাপট, এবং তিনি একজন তৃণমূলের দাপুত নেতা এখানকার। এবং প্রথমে তিনি একটি শপিং মলে কাজ করতেন, তারপর তার স্ত্রী হাওড়া পুরসভা তৃণমূলের কাউন্সিলর হন 2013 সালে, এবং তারপর থেকে এই শামীম আহমেদ বলে আরো তৃণমূল নেতাদের ছাত্রছায়া চলে আছেন। এবং বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ উঠছে যে মন্ত্রী অরূপ রায়, অর্থাৎ প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের তিনি কিন্তু ঘনিষ্ঠ ছিলেন। যদিও অরূপ রায় সেটা অস্বীকার করে জানিয়েছেন তার অনেকেই ঘনিষ্ঠ, কিন্তু তার ফ্ল্যাটের মধ্যে কে বা কেন এরকম ভাবে থাকার ব্যবস্থা করবে সেটা তার জানার কথা নয়। তবে ভোট পরবর্তী হিংসার ঘটনার পর থেকে তার বিরুদ্ধে যে অভিযোগ ওঠে, তারপর থেকে শামীম আহমেদ বলে সে কিন্তু এখনো পর্যন্ত ফেরার, তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। তবে শুধু এই অভিযোগ এবারই প্রথম নয়, এর আগেও অশান্তির জন্য এনআইএ তাকে গ্রেপ্তার করেছিল, শিবপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। বর্তমানে অর্থাৎ এই শামীম আহমেদ, যার বিরুদ্ধে একাধিক অপরাধের কিন্তু রেকর্ড রয়েছে, একাধিক সে অপরাধের রেকর্ড, যা আমাদের প্রতিনিধি আপনাদেরকে জানাচ্ছিলেন। দেবব্রত, আমাদের সঙ্গে থাকো। ঠিক এই সূত্র ধরেই আপনাদেরকে একবার একটা ছবি দেখাবো। এই শামীম আহমেদ, যাকে বলা হয় একবারে মধ্য হাওড়ার ডন, এবং তার বোমাবাজির ছবি দেখুন। সেই ছবি আপনাদের সামনে রাখছি আমরা, বোমাবাজির ছবি, সেই কোট আনকোট যাকে বলা হয় ডন মধ্য হাওড়া, সেই শামীমের। रुको ना, सरीन कहाँ है? अब्बू कहाँ लेके गए सरीन को? कहाँ लेके गए सरीन को? এই হচ্ছে সেই শামীম আহমেদ, একেবারে ত্রাস শুধু নয়, জন বলা হয় তাকে। এবং
একাধিক অপরাধের সঙ্গে সে যুক্ত এবং তার নামে কিন্তু অপরাধের রেকর্ডও রয়েছে পুলিশের কাছে, এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছেও। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছে। দেবব্রত, তাহলে এইরকম একজন ব্যক্তি যার নামে এত ক্রিমিনাল রেকর্ড, সে কিভাবে বিজয়ী তৃণমূলের প্রার্থী বা বিধায়ক যদি বলি তার ঘনিষ্ঠ হতে পারে? প্রশ্ন তো উঠছেই, 2 তো 4 করা হবেই। দেখো, তৃণমূলের ছত্রছায়া থাকার জন্যই তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও সেভাবে পুলিশ ব্যবস্থা নিত না, এমনটাই স্থানীয়রা যেমন অভিযোগ করছেন। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, তবে এর আগেও 2বার তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।